বাবা, বলো বাপ। আমি তো আপনাকে বলেছিলাম যে গ্রামগঞ্জে আমি বিয়ে করব না। হোয়াট ননসেন্স! তোর কি সাধারণ গুরু জ্ঞান নাই নাকি বে? গুরু জ্ঞান সবই আছে আব্বা। কত দূর দেখো, হেঁটে হেঁটে পায়ে সুই তো কেটে যাবে তো। টাকা আমার দিকে। লজ্জাবতী লতা গাছ চিনিস? হ্যাঁ চিনি তো আব্বা। বোকা পাটা গ্রামের মেয়েরা সেই রকমই হয়। আমি তো চাইলে উদিত ঘোষালের মেয়ের সাথে তোর বিয়ে দিতে পারতাম শহরে। দিলাম না কেন? কেন? এভরি ডোন্ট মাইন্ড, কিছু মনে করি না। শহরের মেয়েরা आए बड़े तो प्रचुर कॉन्डोम यूज करे। ताई नहीं क्या अब्बा? यस बेटा, इसलिए तो तेरे को गांव में लेकर आया शादी देने के लिए। ঠিক है পিতাজি, मुझे कोई इतराज नहीं है इस शादी करने में। আপনি যেটা ভালো বুঝবেন আব্বা সেটাই করেন। কারণ আমি চাই একটা শান্তশিষ্ট বউ যে আমি খেটে খুঁটি আসার পরে হাতে পায়ে তেল মাখাবে। তো সেটা গ্রামের মেয়েরাই মাখায় রে বেটা, শহরের মেয়েরা মাখায় না। শহরের মেয়েদেরকে তুই যদি হাত পা টিপতে বলি না, তোর হাতে পায়ে বারণ করে মারবি। বাবা লো। আর গ্রামের মেয়েরা কি করবে? সইষির তেলকে গরম করবে, তার সাথে একটু নতুন থেতালি দেবে, তোর হাতে পায়ে মালিশ করে দেবে। ওহ তাই নাকি আব্বা? ইয়েস বেটা। বেশ ঠিক আছে, চলো আব্বা। আর অল্প একটু দূর, আয় চলে আয়। হ্যাঁ চলেন আব্বা। মন খারাপ করি না রে ভাই, পাখি তুই আছে তুই থাকবে, তোর কাছ থেকে কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না, বুঝলি তো? সেই জন্যই লয় বড়া, শুধু আমার আব্বাকেই আমার রাগ ধরছে জানিস তো। কি আর করবি বল, তোর আব্বা মানে একটু পুলি পাকা লোক। শালা বারো চুদা আব্বা যদি একবার যায় ওদের বাড়ি, তাহলে সব সমস্যার সমাধান মিটে যায়। বল তুই বল। না গেলে আর কি করবি বড়া, এক যদি লোক নয় তোর বাপ, সেই জন্যই তো। চিন্তা করি না ফালতু সুখ, তাকে দিয়ে খবর আনা করাছে আমি। ভাল লাগে না বড়া, জানের ভিতরে মুড়ি লাগিয়ে। শালা শালা আব্বা হবো না, বাড়ার মাথা হবো না। নিজের ছেলের একটু শালা সুখ খুঁজছে না, শালা হারাবে খালি টাকা 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 করে দিয়ে বেড়াইছে। টাকাও তো দরকার, খেতেও তো হবে। খেতে তো হবে, সেটা তো বড়া বুঝছি। রাতে শুতেও তো হবে, সেটাও তো বুঝতে হবে। বল তা তো হবে, না গেলে আর কি করবি বল। ওই তো ফালতু এসে তো। কি হইল বে, কাঁদছিস কেন বে? তোর আব্বা মনে মেরে দিল আজকে। হে ফালতু মারেনি, তাইলে কাঁদছিস কেন? একটা উপকার করে দে না ভাই। কি উপকার? একটু পাখিকে খবর দে না, বল ফুটে তোমার সাথে দেখা করবে। কেন কি হয়েছে? যা ভাই যা, এসে শুনবি যা। কি হয়েছে বল না। এখানে এখানে শোন। বল। পাখিকে ফুস করে একবার ডেকে লাই না ভাই। আবার ওদের বাড়ি যেতে হবে না? যা না ভাই যা না। ঠিক বড়া, যা না রে ভাই। বেশ ঠিক আছে, আমি দেখছি। ওরে আমার ভাই রে, যা রে। বেশ দেখছি, ভাই বলতে না দেখছি। মন খারাপ করি না, ও ঠিক ওকে দেখলি চলে আসবে। এ তো পরম সৌভাগ্য আমার। পরম সৌভাগ্য শুধু আপনার নয় বিয়াই, পরম সৌভাগ্য আমারও। সত্যি বিয়াই, আপনাকে বিয়াই করতে পেরে আমিও খুবই ধন্য। তাই নাকি? বাহ বাহ। আর আমাদের বিয়ান সাহেবা কি বলেন? আমি আর কি বলবো বিয়াই, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে, এ তো খুবই আনন্দের কথা, খুবই সুখের কথা। আমার মেয়ে খুবই ভাগ্যবতী যে আপনার ঘরের বউ হয়ে যাবে। সো ভেরি নাইস বিয়ান। বিয়ানের ডাগর ডাগর চোখ, কপালে লাল টিপ, ওহ অন্তরটা ঘাইল হয়ে গেছে। তা বিয়ান, তোমার বয়স কত? কত হবে? এই 33 বছর রানিং চলছে। ও বিয়াই, ইয়েস বিয়াই। তাইলে এবার আমাদের পাখিকে এনে দেখাই নাকি? পাখি মায়ের জন্যই তো আমাদের এই পেকুকে নিয়ে এসেছি আপনার বাড়িতে বিয়াই। এসে খাওয়া দাওয়া করে আর আপনাদের সাথে পরিচয় হয়ে নিজেকে খুবই আনন্দিত উপভোগ করছি। আবার তোমরা আমার বিয়াই আর বিয়ান হচ্ছ, এর থেকে আনন্দ জিনিস আর কি হতে পারে? তবে একখান কথা আমি বলবো বিয়াই। হ্যাঁ বলো বিয়াই, কোনো অসুবিধা নাই বলো। বিয়ানের সাথে তোমার পুরোপুরি ভাবে সাজমানটা হয়, তার কারণ আমাদের বিয়ান সাহেবা যেরকম হস্তগত জিনিস, সেই হিসাবে বিয়াই রাগ করো না বলছি বলে তোমার সাথে কিন্তু পারফেক্ট হয়নি। এই ছেলেবেলায় বিয়ে হয়েছিল তো বাবা মা পছন্দ করে দিয়েছিল, তো আর কি হবে। সো বিউটিফুল, ভেরি নাইস জুটি। ড্যাড। হ্যাঁ বেটা বলো। বলছি তাড়াতাড়ি মেয়েটাকে দেখাইতে বল, আবার তো বাড়ি যেতে হবে আমাদেরকে। অফকোর্স বেটা, কেন নয়, অবশ্যই দেখাবে। বিয়াই, আমার রাজপুত্র ছেলে আপনার কন্যাকে দেখতে চাইছে, এবার নিয়ে আসুন। ওকে যাও গো গিন্নি, পাখিকে নিয়ে আসো। যাই। তবে বিয়াই, তোমার মাথায় চুল না থাকতে পারে, তুমি হ্যান্ডসাম দেখতে। আব্বা এই কাশি না হাসছে। পাখি কি রে, তুই কাঁদছিস কেন? আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। তো এরকম কথা বলিস না, তুই তো তোর বাপকে ভালোভাবে জানিস। তুমি তো জানো মা, আমি ফুটুকে ভালোবাসি।
বাবা অপেক্ষা করছি তোকে দেখার লেগে। চো, চুপচাপ থাকবি ওখানে, যে কোনো কান্নাকাটি করবি না। আয় আমার সাথে আয়। বিয়াই, হ্যাঁ বিয়াই বলুন। এই হচ্ছে আমার মেয়ে পাখি। সত্যি বিয়াই, ভগবান নিজের হাতে তৈরি করেছে আপনার মেয়েকে। দেখে আবার বিয়ান সাহেবাও ভালো। আব্বা গো, ইয়েস বেটা। আপনার যে বৌমা হবে তার মনটা একটু ভারী ভারী, কোনো কি অসুবিধা হয়েছে নাকি? ভারী ভারী দেখতে হবে তাইলে ওজন করিয়ে তাকে। এত কোনো ভালো লাগছে আব্বা? তা বিয়াই, হ্যাঁ বলুন বিয়াই মশাই। দাঁড়াও বিয়াই, এক সেকেন্ড। কিরে আব্বা, বৌমাকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ আব্বা, পছন্দ মানে সেই পছন্দ হয়েছে আব্বা। তাড়াতাড়ি ফাইনাল ডেট, ইওর টাইম ডেট। হোয়াট ননসেন্স। একটু চেপি বসি নাকি বিয়াই? হ্যাঁ বিয়াই অবশ্যই। বিয়াই बियाई नो टेंशन, ओनली डाले चाले खिचड़ी। कर्फ्यू गाड़ी में 5टा लोग लेके आएगा, बी इधर से पढ़ाएगा और लेके जाएगा, ओके? মানে বুঝতে পারলাম না বিয়াই। হোয়াট দ্য হেল ইউ ব্লাডি লায়ার। মানেটা তুমি বুঝতে পারলে না? কোনটা বিয়াই? এই ব্লাডি টায়ার নাকি বলেন ওইটা, না আগে যেটা বলেন সেটা? বুঝতে পারেনি রে বেটা। ড্যাড, বিয়ে শাদীর ব্যাপার একটু বাংলায় বুঝিয়ে বলো প্লিজ, শুধু আমার জন্য ড্যাড। ওকে ওকে, আই লাইক ইট। বিয়াই, হ্যাঁ বিয়াই বলুন। আমার ছেলে আপনার মেয়েকে একবারে মন থেকে পছন্দ করেছে। তো আমার ছেলে আর আমি অ্যাকচুয়ালি একমত, ফুল রাজি। আপনার ঘরের ওই প্রাণের পাখিকে আমার ঘরের বউ করে আমি নিয়ে যেতে চাই। আমার টাকা পয়সা কিছুই চাই না। আমি শহরে চাকরি বাকরি করি, আমার ছেলেও ভালো একটা ব্যবসায়ী সাথে যুক্ত আছে। আবার তার থেকেও বড় জিনিস সম্পর্কে আপনি আমার বিয়াই। আপনার কাছে তো আমি অর্থের দাবি করতে পারি না, বলো বিয়াই? ঠিক আছে, খুব ভালো কথা বিয়াই। তাহলে এবার আপনি বলুন কবে আমি বরযাত্রী নিয়ে একবারে আসবো? হ্যাঁ, একবার তোমার বিয়ানকে জিজ্ঞেস করলি। হ্যাঁ গো, তাহলে পাখিকে বিয়ে করতে কবে আসবি বলো? আজকে কি বার? আজকে তো শনিবার নাকি? হ্যাঁ হ্যাঁ বিয়াই। তাহলে আজকে যদি শনিবার হয়, রোববারটা বাদ দাও, সোমবারে আসতে বলো। মানে কাল বাদ পরশু? হ্যাঁ হ্যাঁ বিয়াই, ভালো হবে না? অফকোর্স বিয়াই, কেন নয়। তাহলে ওই কথাই পাকা কথা রইলো, আজকে শনি রবি সোমবারের দিন আমরা একবারে লোকজন নিয়ে আপনার মেয়েকে বিবাহ করে নিয়ে এখান থেকে চলে যাব। হ্যাঁ বিয়াই, সেটাই খুব ভালো হবে, খুব সুন্দর হবে। ও সো ভেরি নাইস বিয়াই। তাহলে বিয়াই ভালো থেকো, সুস্থ থেকো বিয়ান। তাহলে আবার সামনে সোমবারে দেখা হচ্ছে। হ্যাঁ ভাই, হ্যাঁ। চলো বাপ সুপুত্র। ইয়েস ড্যাড। তাহলে বিয়াই আসি, ভালো থেকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিয়াই। বিয়ান আসি। এসো ভাই। বৌমা আসি, তাহলে ভালো থেকো। একটু হাসতে কি তোর কষ্ট হয়েছিল নাকি? তুমি তো হেসেছো বাবা, তুমি হাসলেই হবে। পাখি, তুই ঘরে যা। বলে দিও বিয়ে ঠিক হয়ে গেছে, কোনো পঁয়তারা যাতে না হয়। বেশ গো, তুমি বকো না, সব আমি বুঝিয়ে দিয়েছি, সব বলে দিয়েছি। ভালো কথা। আমি মাথা 2-4টি লোককে বলি রেখে দিচ্ছি, পরশুদিন তো আবার বিয়ে পাখির। বেশ যাও। হ্যাপলামো করিস না, ওইসব ভুলে যা। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। ঠিক করলি কেন? আমি এই বিয়ে করব না। এই কি লো, আজ বাদে কাল তোর বিয়ে, পরের ঘরে যাবি, ওইরকম করিস না লো। ছেলে ভালো বিদেশে থাকে, কারি কারি টাকা ইনকাম করে, তোকে ভালো ভালো খাই কে এটা চা খাওয়ালো। আর ও গ্রামে ছোড়া দুম্বাই ফালতু। তুমি এখানে কি ব্যাপার? কি আড়ালে আবদালে দাঁড়িয়ে কথা শুনছো কেন ফালতু? আড়ালে আবদালে লয় গো রূপালী দিদি, পুত্র ভাই পাখিকে ডাকছে, সেই জন্য ডাক গেলাম। আমি অনেকক্ষণ থেকে এর দাঁড়িয়ে আছি, কারো সারা শব্দ পেছি না, সব ঘরের ভিতরে চিল্লা চাচা করছে। তুমি তো আর বান্ধবী হও, তুমি একবার ওকে গিয়ে বলো গা, বলো পুত্র তোকে ডেকেছে সন্ধ্যাবেলায়। বেশ ঠিক আছে, তুমি যাও যাও, আমি ওকে বলে দিচ্ছি, যাও তুমি। ঠিক আছে তাড়াতাড়ি বলবে যেন। হ্যাঁ বলবো, তুমি যাও। ভালো পাত্র আমার দরকার নাই কো। বলিস না এরকম কথা, বলিস না লো, এরকম কথা বলিস না। ও ছুড়ারও যা আছে, যার সাথে বিয়ে হচ্ছে তারও সেই একই হেতির আছে লো। তাইলে আবার অত কিছু চিন্তা লো তোর? খারাপই ভাবছি, ভালোবাসাটা ভাবছো না। বালের ভালোবাসা লো তোর। কুটবই না ফটিকের মাথায় টাক। আর ভালোবাসা করবি তো অকর্মা ছোড়াকে ডাক, তাই হয়েছে তোর লো। চাকরিওয়ালা ছেলে দেখতে পাওনি? ওই অকর্মা ছোড়াটাকে পছন্দ হইলো, বাপের ঘরে বসে খায়। অকর্মা কেউ কোনোদিনও চিরদিন থাকে না, ঠিক একদিন কাজে লাইনেও খুঁজে নিত। এলা চুপ লো। কাকিমা, তুমি কখন এলে মা? এই তো এলাম কাকিমা, এখনই এলাম। দেখ মা, আমি একটা কথা বলছি শোন। জি কাকিমা বলেন। পাখির বিয়ে ঠিক হইলো সামনে সোমবারে। ছেলে ভালো, বংশ ভালো, ছেলে চাকরি করে, তাতে ও ছুরি আমত করছি। তাইলে তুই বল মা, ওই একটা কোন ছোড়াকে ভালোবাসে ফুটু নাকি না, তার জন্য কাঁদছি। তাইলে তুই বল মা, ও নিজের কপাল নিজে ভাঙবে না যদি ওই ছোড়াকে বিয়ে করে ও? বেশ কাকিমা, আমি পাখির সব কথা বুঝিয়ে বলছি, আপনি যান। বুঝি বল তোমার, একটু বুঝিয়ে বল, ও ছুরিকে পাগলামো করছি, বুঝিয়ে বল তোমার। ঠিক আছে, আমি বুঝিয়ে
বুঝিয়ে বলছি কাকিমা, আপনি যান। পাখি, আমি সবই বুঝতে পারছি রে বান্ধবী, কিন্তু কি করবি বল? তুই বল, ফুটু আমাকে কত ভালোবাসে, আমিও ফুটুকে ভালোবাসি। যদি আমি ওকে না বিয়ে করি, যদি অন্য কোনো ছেলেকে বিয়ে করে তাহলে ও বাঁচতে পারবে? ও তো সুসাইড করবে, তাইলে বল। সবই বুঝতে পারছি রে বান্ধবী, কিন্তু কি আর করার আছে বল? আমি এখন কি করব বল তো? হ্যালো, কি না বল? সে কি ও ছোড়াটা নামলো? ফালতু, হ্যাঁ ফালতু ফালতু। সে তো বাইরে রাস্তায় দাঁড়িয়ে ছিল না কখন না? এই তো কিছুক্ষণ আগে আমার সাথে কথা হলো তো। কি কথা বল, কি হয়েছে কথা বল। তুই খোঁজে আইছিল, ফুটু নাকি তোকে ডেকেছে, সেই জন্য ও বলতে ছিল তোকে যে বাইরে দাঁড়িয়ে ছিল, তাই নাকি না? হ্যালো, হ্যাঁ তোকে 5টার সময় দেখা করতে বলেছিল। হে বোন, তুই এক কাজ কর না, বল। তুই যেমন করে হোক মাকে একবার বুঝিয়ে বল যে কাকিমা আমাদের বাড়ি পাকি একবার যাক, ঠিক আছে? তুই ফাঁকে গিয়ে ওর সাথে দেখা করে চলে আসবো আমি। হ্যালো, পালি মালি যাই না, তাহলে আমি আবার ফেঁসে যাবো না। না না, পালাবো না, আমি আবার ওর সাথে দেখা করে চলে আসবো। বেশ ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি, তুই চুপ। দেখ বোন, দেখ দেখ। শালা বৈদ্যর বাচ্চা, বৈদ্য কোন গেছে রে? আসার কোনো নাম আছে? ও তো আড়াল থেকে ওর সাথে দেখা করবে না, মনে হয় দাঁড়িয়ে আছে কোনো ফাঁকে মাকে। যতই ফাঁকে থাকুক, তাও এত দেরি হবে? 1 ঘন্টা হয়ে গেল যাবে। গান মাই তোকে পাঠানোর দরকার কি ছিল? তুই গেলি না? তোমার যখন অতই হামলা কামড়ি, তুমি গেলি হইতো। ওই আইছি। কি হইলো? ওনে তাকাই গেলে বে গুদমারানি ভাই, তুই পাখিকে ডাকতে গেলি না ওদের বাড়িতে জামাই ষষ্ঠী করতে গেলি? বে ইরি সর্বনাশ, গাল দিকে না বেটা। আমি তোর উপকার করতে গিয়ে গাল খাবো লাইবে? শালা মানুষের উপকার করাও দোষ, না করাও দোষ। এ কি হইছে বল? দেখা পাইনি পাখির? এতক্ষণ কি করছিলি বে? ওদের গাছের গোড়ায় দাঁড়িয়েছিলাম, বেরোবে করে দিয়ে বেরোইলো না কো। তুই দেখা পাইনি রে? না বললাম বাড়া, তুই যা। দেখা পেয়েছি, কিন্তু ওর পাইনি, ওর বান্ধবী পেয়েছে। বান্ধবীকে বলেছি ফুটু ভাইয়ের সাথে 5টার সময় দেখা করতে। সত্যি করে বলেছিস তো? চোখ ছুঁয়ে বলছিস, সত্যি করে বলেছি তোমার সাথে দেখা করার লিগে। এই ফুটু বলেছে যখন নিশ্চয়ই তোর সাথে দেখা করবে। ওর সাথে দেখা না করতে হলে আজকেও রাতে ঘুম হবে না আমার। ওদের বাড়িতে কিন্তু একটা জিডিবিডি ঝগড়া হয়েছিল ঘরের ভিতরে, বিয়ে করে। হ্যাঁ ভাই, ওর মা বলছিল ভালো ছিল, অমুকলো তমকলো। আমি তো ওইগুলোই শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। বলছে চাকরিওয়ালা ছেলে, ভালো ছেলে, এদের পয়সা আছে, তোকে বড় বড় রেস্টুরেন্টে চা খাইতে নিয়ে যাবে, প্রচুর টাকা। আবার এরা বিনা জাপানি তেলে বিশাল পালিশ করতে পারে, কুচাং করে রজ হয়, তাই বলছিল রাত 9টার পরে যখন খাটের উপরে শুয়ে প্যান্ট খুলে যখন ভরবে পাক করে রজ হবে, তাই বলছিল।